আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা এরিক্সো ইন্টারন্যাশনাল জিসিএস এর অ্যাকাউন্টিং এর পেপার 1 এর মে 24 পেপারটার সেকশন বি এর একটা ম্যাথস করব। সো লেটস গেট স্টার্টেড। হুম সো সেকশন বি এর ফার্স্ট ম্যাথস ইজ us dealing with an individual account and then একটা control account ডিল করতে হবে। So let's get started right away. Hmm. Ling owns a business selling cameras. She maintains a full set of accounting records. All right. On 1st March 2024. আচ্ছা, so basically এই ডেটটা হচ্ছে আমাদের মান্থ অর ইয়ার যেটাই দেওয়া থাকবে ওটার বিগিনিং ডেটটা আমরা এটা পরে বুঝতে পারতেছি। All right. So this was our beginning. So on 1st March 2024, the balance on Delia's account in Link's trade receivables ledger was 1220. Okay. So আমাদের এখন বুঝতে হবে we are Link and আমাদের trade receivables লেজারে ডিলিয়া একজন আছে, তার 1220 ব্যালেন্স আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ডিলিয়া ইজ আওয়ার রিসিভেবলস, তাই না? ট্রেড রিসিভেবলস, রাইট? সো ডিলিয়া এখন আমাদের তাহলে কি ট্রেড রিসিভেবলস অ্যান্ড ওর একটা ব্যালেন্স আছে অফ হোয়াট 1220, উইচ মিনস উই ও হিম মানি, রাইট? শি ওজ আস মানি, রাইট? সো আমি ওদের থেকে টাকাটা পাবো, রাইট? উই নো ট্রেড রিসিভেবলস ইজ আ কারেন্ট অ্যাসেট, right? And a current asset is a debit item. All right? Okay. So আমরা তাহলে বুঝলাম যে এটার একটা ব্যালেন্স আছে। সো ডিলিয়া অ্যাকাউন্টেও বুঝলাম যে ডিলিয়া অ্যাকাউন্ট ইজ আ ডেবিট আইটেম, রাইট? সো আমরা এখন সুন্দর মতন যে এটা বসায় দিব যে ডিলিয়া is a trade receivables, it is a current asset and thus a debit item. সো যেহেতু ডেবিট আইটেম, আমরা এই অ্যাকাউন্টের ডেবিট সাইডে ব্যালেন্সটা বসাবো মান্থ বিগিনিং ডেটে ব্যালেন্স বিডি দিয়ে ব্যালেন্স বিডি 1220, অলরাইট? তারপর throughout the whole month there were more transactions made, আমরা ওইটাই দেখি। সো on March 8th sold goods to Delia 460, তার মানে throughout the month ও মার্চের 8 তারিখ ডিলিয়াকে আরো গুডস দিয়েছে অন হোয়াট, অন ক্রেডিট, বিকজ এটা ডিলিয়া ইজ আ রিসিভেবল, রাইট? সো ও আরো গুডস দিয়েছে অন ক্রেডিট, তার মানে আগে এতটুক পেতো, এখন আরো দিয়েছে। আরো কতটুক দিয়েছে? 460 দিয়েছে। তার মানে আমার ডিলিয়ার অ্যাকাউন্টটা কি বাড়লো না কমলো? আমার ডিলিয়ার অ্যাকাউন্টটা বাড়লো না? প্রিভিয়াসলি আই ওড জাস্ট 1220 ফ্রম হিম, রাইট? নাও আই ও মোর 460 ফ্রম হিম, রাইট? সো ডিলিয়া অ্যাকাউন্টটা বাড়তেছে না? ডিলিয়া অ্যাকাউন্ট একটা কি ডেবিট অ্যাকাউন্ট না এখানে? And as the debit item increases, it becomes debited, right? So on the debit side, আমি March 8th লিখে 460 দিব অ্যান্ড ডিটেলস আমরা সেলস বা ক্রেডিট সেলস না লিখে, এটা ক্রেডিট সেলস হয়। সো ক্রেডিট সেলস না লিখে আমরা ডাইরেক্টলি এটা যে ডে বুক অর জার্নালে এন্ট্রি হয় ওইটা লিখবো। সো ওইটা লিখি সেলস জার্নাল। সো আমাদের কন্ট্রোল অ্যাকাউন্টস এ আমাদের এটা একটা ম্যান্ডেটরি যে ডিটেলসে আমরা টি অ্যাকাউন্টের নামও লিখতে পারবো না, আমরা অন্য কিছুও লিখতে পারবো না। আমরা ডাইরেক্টলি আমরা যেই ডে বুকে এটা এন্ট্রি করব বা যেই ডে বুক থেকে এই ডিটেলসটা নেওয়া হয়েছে ওই ডে বুকের নামটা লিখবো ফর এভরি ডিটেলস এক্সেপ্ট ফর দ্য ব্যালেন্স বিডি অ্যান্ড সিডিজ অবভিয়াসলি। অলরাইট, তারপর মার্চ 17তে কি হলো? ডিলিয়া রিটার্ন ড্যামেজড গুডস কস্টিং 170। ওকে, সো আগে আমি ওর থেকে এই 1220 প্লাস 460 পেতাম, রাইট? এখন কি হলো? ওখান থেকে হি রিটার্ন আস 170। তাহলে এখন আমি কি ডিলিয়ার থেকে 170 কম পাবো? পাবো তো, বিকজ আগে এতটুকু পেতাম, ও ওর থেকে 170 আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। সো এখন আমি ওর থেকে 170 কম পাবো না? তাহলে আমার ডিলিয়া অ্যাকাউন্টটা টেকনিক্যালি কমতেছে না? ডিলিয়া অ্যাকাউন্ট কমলে কি হয়? ইট গেটস ক্রেডিটেড, রাইট? সো অন দ্য ক্রেডিট সাইড আমি মার্চ 17 দিয়ে 170 লিখবো অ্যান্ড ডে বুকে সেলস রিটার্নস জার্নাল লিখবো। ওকে, নাও
Now next move on to March 30. March 30th এ বলা হয়েছে Delia settled her balance at 1st March 2024 by credit transfer after taking a cash discount of 5%. By credit transfer মানে এটা একটা bank payment method and all bank transactions are recorded in the daybook of cash book. অলরাইট, সো কি বলছেন মার্চের 30 তারিখ ও মার্চের 1 তারিখ যেই পেমেন্টটা ডিউ ছিল ওইটাও পে করে দিছে আফটার টেকিং আ 5% ক্যাশ ডিসকাউন্ট। তাহলে আমি এখন লিখতে পারি না যে মার্চ 30তে ওর পেমেন্টস ক্লিয়ার করে দিছে কিভাবে? বাই ক্যাশ বুক। এখন কথা হলো ও কতটুকু ক্লিয়ার করছে, ওর কাছ থেকে আমি পেতাম 1220, রাইট? আমি 1220 পেতাম, রাইট? 1220 পেতাম। এখন এটার উপর একটা 5% ক্যাশ ডিসকাউন্ট বসাইছে। এটার উপর যদি একটা 5% ক্যাশ ডিসকাউন্ট বসায় তাহলে এটা আসে হচ্ছে তোমার 61। সো দিস ইজ দ্য ডিসকাউন্ট দ্যাট লিং হ্যাজ গিভেন অর অ্যালাউড টু ডিলিয়া। ওকে, সো এতটুকু ডিসকাউন্ট দিচ্ছে, তাইলে ও কতটুক টাকা অ্যাকচুয়ালি পেলো? সেটা হচ্ছে 1220 মাইনাস 61 ইকুয়ালস টু 1159। সো ও এতটুক পেমেন্ট ও রিসিভ করছে, এই এতটুক পেমেন্ট ও রিসিভ করছে, রাইট? আর এতটুক ও ডিসকাউন্ট অ্যালাউ করছে। সো ও যেহেতু এতটুক পেমেন্ট রিসিভ করছে ওর ডিলিয়া অ্যাকাউন্টটা কমে গেল না? অ্যান্ড উই নো ডিলিয়া অ্যাকাউন্ট কমলে ডিলিয়া ইজ এ ডেবিট, ডিলিয়া ট্রেড রিসিভেবলস উইচ ইজ আ কারেন্ট অ্যাসেট উইচ ইজ আ ডেবিট আইটেম। ডেবিট আইটেমটা কমলে ক্রেডিট হয়, দ্যাটস ওয়াই অন দ্য ক্রেডিট সাইড আমি মার্চ 30 লিখে ক্যাশ বুক লিখে 1159 লিখছি। অলরাইট, অ্যান্ড আমার একটা ডিসকাউন্টও ছিল উইচ অলসো ডিক্রিজ ডিলিয়াস অ্যাকাউন্ট, রাইট? ডিসকাউন্টটা কত? 61, অ্যান্ড ডিসকাউন্ট অ্যালাউড ইজ রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, রাইট? ওকে, ওকে, নাও উই আর ডান উইথ ইট। এখন আমাদের জাস্ট জিনিসটাকে পুরো ব্যালেন্স অফ করে ফেলতে হবে, রাইট? সো আমরা জিনিসটাকে ব্যালেন্স করি। সো ব্যালেন্স যদি করি তাহলে আমার ডেবিট সাইড অবভিয়াসলি বেশি আসা উচিত। সো আগে ডেবিট সাইডটা ক্যালকুলেট করি। 1680 আসে, 1680 এটাকেও ক্রেডিট সাইডে বসাই, অ্যান্ড অ্যাজ ক্রেডিট সাইডে একটু কম আছে উই উইল ব্যালেন্স দ্যাট অফ অ্যাজ ব্যালেন্স সিডি, রাইট? সো 1680 minus 61 minus 1159 minus 170 which gives us 290 which is the balance CD. And আমার কোয়েশ্চেন আমাকে বলছে and to also bring the balance down. So just balance CD করলে আমার হবে না, আমার এটাকে ব্রট ডাউনও করতে হবে। on April 1st balance BD, balance BD 290. all right, so আমাদের ডিলে অ্যাকাউন্টটা শেষ। now let's move on to the next part of this question. So আমাদেরকে এখানে একটা the following additional information has been extracted from Lim's books for the month of March 2024. So এখানে আমাদের March 2024 এর অনেক ইনফরমেশন দেওয়া আছে, এটা আমরা পড়তেছি। Let's just look at the requirement first. Prepare the trade receivables ledger control account for the month of March 2024. Balance the account at 31st March 2024 and bring the balance down on 1st April 2024. অলরাইট, সো আমাদেরকে এখানে কি বলছে? আমাদেরকে এখানে বলছে ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট করতে। তাহলে এই এডিশনাল ইনফরমেশন থেকে আমরা ট্রেড রিসিভেবলস এর কি টাইপ ইনফো পাই সেগুলো আমাদের ইউজ করে ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টটা করতে হবে। ফার্স্টেই আমাদেরকে বলে দিচ্ছে ট্রেড রিসিভেবলস লেজার ব্যালেন্সেস অ্যাট 1st March 2024 which is 84290. সো এটা আমার কি ওপেনিং ব্যালেন্স, রাইট? অ্যান্ড এখানে আমাকে বলা হয় নাই যে কোনো অ্যাবনর্মাল ব্যালেন্স আছে নাকি না। So as we know, trade receivables is a current asset, which is a debit item. So আমাদের এই ব্যালেন্সটা ডেবিট সাইডে যাবে, রাইট? So 84290, 84290 ডেট হবে হচ্ছে March 1st, ব্যালেন্স বিডি, অলরাইট? তারপর আমরা পরেরটা দেখি, এটা শেষ। পরেরটা আমাদেরকে বলছে ক্যাশ সেলস অফ
12,400। আচ্ছা, ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে আমরা জানি কি সেলসের হিসাব খাতা করি? ক্রেডিট সেলসের, রাইট? সো এখানে কি আমাদের ক্যাশ সেলসটা আসা উচিত? উচিত না তো। ক্যাশ সেলস তোমার ক্যাশ বুকে যাবে, রাইট? এখানে ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে আসবে না। সো এটা দেওয়া হয়েছে টু কনফিউজ আস, রাইট? সো ক্যাশ সেলসটা আসবে না। তারপর আসে হচ্ছে কন্ট্রা সেট অফ টু ট্রেড পেয়েবল। সো আমার একটা ট্রেড পেয়েবলস ছিল, আমি ওর সাথে কন্ট্রা করছি বা সেট অফ করে ফেলছি। তার মানে আমি আগে ওর থেকে ৮১০ টাকা পেতাম, এখন এই ৮১০ টাকাটা আর আমি পাবো না, রাইট? সো এই ৮১০ টাকাটা যে আমি পাবো না, এটা আমার রিসিভেবলসটাকে কমাচ্ছে না? রিসিভেবলস একটা কি আইটেম? ডেবিট আইটেম না? সো অ্যাজ ডেবিট আইটেম কমাচ্ছে, এটা ক্রেডিটেড হবে না? ইয়েস, এটা ক্রেডিটেড হবে। সো অন দ্য ক্রেডিট সাইড আমি 810 লিখে 810 অ্যান্ড দিস, এইসব ব্যালেন্স বিডি বাদে বাকি যত কিছু আমরা রেকর্ড করি সব মান্থ অর ইয়ার এন্ডের ডেটে করবো, অলরাইট? আর এখানে আমরা ডিটেলসে সেট অফ বা কন্ট্রা না লিখে আমরা এটার ডে বুক বা জার্নাল যেখানে নোটেড হয় ওটাতে লিখবো। সো এটা জার্নালে যায়, সো আমরা জার্নাল লিখবো, অলরাইট? ওকে। তারপর আবার আছে ক্রেডিট কাস্টমার্স চেক ডিসঅনার্ড। তার মানে প্রিভিয়াসলি আমার একটা ক্রেডিট কাস্টমার আমাকে ২৬০ টাকা পাওনা ছিল, সে আমাকে ২৬০ টাকা দিয়ে দিছে। এখন আমাকে যে দিছে, চেকে দিছে। এখন আমি যে চেকটা পেয়েছি, আমি অবভিয়াসলি ভাববো যে আমি টাকাটা পেয়ে গেছি টেকনিক্যালি, রাইট? সো আমি আমার ট্রেড রিসিভেবলস থেকে ওর অ্যাকাউন্টটা কমায় রাখছি না? সো আমি যখন কমায় রাখছি, তারপর আমি ব্যাংকে যেয়ে যখন চেকটা ক্যাশিং করব, আমি যেয়ে লিখি যে আমার চেকটা বাউন্স করছে। সো হয়তোবা চেকে কোনো প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই এটা ডিসঅনার্ড হইছে। সো টেকনিক্যালি এখন কি তাহলে আমি টাকাটা ফুললি পাইছি? পাই নাই তো, রাইট? সো আমার এখন এটাকে আবার আমার স্টেট করতে হবে ইন দ্য ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। প্রিভিয়াসলি আমি এটাকে কমাইছিলাম, রাইট? এখন আমার এটাকে আবার বাড়ায় ধরতে হবে, রাইট? বিকজ আমি প্রিভিয়াসলি এটাকে কমাইছিলাম, এখন আমার এটাকে বাড়ায় দেখাতে হবে, রাইট? সো অ্যাজ ট্রেড রিসিভেবলস লেজার ইজ আ ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ আ ডেবিট অ্যাকাউন্ট। এটা যেহেতু বাড়তেছে, এটা আবার ডেবিট সাইডেই যাবে। সো 260 অন দ্য ডেবিট সাইড। হুম, 260 মার্চ 31st অ্যান্ড ডিটেলসে হবে হচ্ছে ক্যাশ বুক, রাইট? তারপর আমাদেরকে বলছে ক্রেডিট সেলস অফ হাউ মাচ? 93,100। সো ক্রেডিট সেলস মানে কি? আমি থ্রু আউট দ্য ইয়ার আরও ক্রেডিট সেলস করছি, রাইট? তার মানে আমার ট্রেড রিসিভেবলস আরও বাড়ছে, রাইট? আগে যতটুকু পেতাম তার থেকে এখন বেশি এবার পাবো, রাইট? সো ট্রেড রিসিভেবলস ইজ এ ডেবিট আইটেম বাড়লে ডেবিট সাইডেই যায়। সো 93,100 on the debit side. 93,100 on the debit side. March 31st, and this would be sales journal. All right. Okay. Next is ডিসকাউন্ট অ্যালাউ। তার মানে আমার ধরো আমি যাদের থেকে টাকা পেতাম, আমি তাদের থেকে একটা ডিসকাউন্ট অ্যালাউ করলাম, সো দ্যাট আমাকে তোরা কিছু টাকা কম দিয়েও হলেও আমি যাতে ওদের টাকাটা পেয়ে যাই। সো এটা আমার কি করলো? এটা আমার রিসিভেবলসটাকে টেকনিক্যালি কমাইলো না? আগে যতটুকু পেতাম তার থেকে এখন কম পাবো না, রাইট? সো এটা যেহেতু আমার রিসিভেবলসটাকে কমাচ্ছে, রিসিভেবলসকে কমালে আমার রিসিভেবলস ইজ ট্রেড রিসিভেবলস ইজ আ ডেবিট আইটেম, রাইট? ডেবিট আইটেম কমালে এটা কি হয়ে যাবে? এটা ক্রেডিট হয়ে যাবে। সো ক্রেডিট সাইডে 4650 যাবে, বিকজ এটা আমার রিসিভেবলস কমাচ্ছে, রাইট? সো 4650 মার্চ 31st ক্যাশ বুক। আমার ডিটেলস অলওয়েজ ডে বুকের নামটা লিখি, রাইট? নেক্সট ইট সেজ ডিসকাউন্ট রিসিভড। আচ্ছা, এটা আমার কি? ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, রাইট? সো আমি টাকা পাবো, আই ক্যান অ্যালাউ আ ডিসকাউন্ট। আমি যদি আমার কোনো পেয়েবলসের থেকে ডিসকাউন্ট পেয়ে থাকি, ওটা কি ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে আসা উচিত? উচিত না তো, বিকজ আমি এটা পাচ্ছি, রাইট? এটা তো এই ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে আসবে না, এটা ট্রেড পেয়েবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টে যাবে, রাইট? সো এটাও আমার আসবে না, এটাও দেওয়া হয়েছে টু ক্রিয়েট কনফিউশন, রাইট? ওকে। সো নেক্সট ইজ রিসিভড ফ্রম ক্রেডিট কাস্টমার্স। এটা হচ্ছে আমি আমার কিছু ক্রেডিট কাস্টমার থেকে যাদের থেকে টাকা পেতাম, তারা কয়েকজন আমাকে টাকা দিয়ে দিছে। সো এটা আমার ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে কি করে? কমায় না? সো ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল অ্যাকাউন্টকে যদি আমার কমায়, ইট গোজ অন দ্য ক্রেডিট সাইড, রাইট? অ্যান্ড এটা কিভাবে পেমেন্ট করছে? ক্যাশ বা ব্যাংক। সো ক্যাশ বুক হবে। সো 87360 87360
March 31st cash book. অলরাইট? তারপর আমাকে বলা আছে রিটার্ন ইনওয়ার্ডস, রাইট? রিটার্ন ইনওয়ার্ডস মানে আমি আমি আগে যাদের থেকে কিছু টাকা পেতাম তারা তো আমার থেকে গুডস নিয়েছে, দ্যাটস ওয়াই ওদের থেকে আমি টাকা পাবো, রাইট? এখন ওরা কি করছে, ওরা আমাকে কিছু গুডস ফেরত দিয়ে দিছে, গুডস ওয়ার্থ অ্যাবাউট 4020, মেবি দেবার ফল্টি ওর কোনো প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমাকে ফেরত দিয়ে দিছে। এখন যে আমাকে ফেরত দিল, তাহলে কি এটার জন্য আমার রিসিভেবলসটা কি বাড়লো না কমলো? আগে ওদের থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পেতাম, এখন ওটার থেকে কম পাবো, রাইট? সো আমার এটা রিসিভেবলসকে কমাচ্ছে না, অ্যান্ড উই নো রিসিভেবলস ইজ আ ডেবিট আইটেম, রিসিভেবলসকে কমালে এটা ক্রেডিট সাইডে যাবে। সো ক্রেডিট সাইডে উইল পুট 4020, মান্থ এন্ডের ডেট দিয়ে this would also be returns inwards channel. Return inwards. Return inwards channel. All right. Now the last one, return outwards. তার মানে আমি যাদের থেকে কিনেছিলাম আমি তাদেরকে ফেরত দিচ্ছি। এটা কি এখানে আসা উচিত? ট্রেড রিসিভেবলস মানে কি, আমি যেগুলো ক্রেডিট সেলস করে, যেগুলা ক্রেডিট সেলসের যে ডিটেলসগুলো সেগুলো এখানে আসবে। রিটার্ন আউটওয়ার্ডস তো আমি যেটা পারচেজ করছিলাম সেটা আমি ফেরত দিচ্ছি, রাইট? সো এটা তো এখানে আসা উচিত না, রাইট? সো এটাও এখানে আসবে না। এটা দেওয়া হয়েছে টু ক্রিয়েট কনফিউশন, রাইট? সো আমরা এটা নিয়ে মোস্টলি ডান। নাও লেটস জাস্ট ব্যালেন্স ইট অফ। সো আমাদের ট্রেড রিসিভেবলস লেজার কন্ট্রোল একটা ডেবিট আইটেম, সো উই উইল এক্সপেক্ট ডেবিট সাইডেই বেশি আসবে। লেটস ক্যালকুলেট দ্য ডেবিট সাইড। ওকে, অন দ্য ডেবিট সাইড 177650 আসে, 177650 আসে। সো 177650 অ্যান্ড ক্রেডিট সাইডে কম আসে, সো ক্রেডিট সাইডের কমটাকে আমাদের ব্যালেন্স করতে হবে উইথ ব্যালেন্স সিডি, রাইট? সো আমি এটা ক্যালকুলেট করি কতটুকু কম আসবে। 177650 মাইনাস 4080 মাইনাস 87360 মাইনাস 4650 মাইনাস 810, সো 80810 আসে, 80810 আসে, রাইট? সো এটা আবার আমাকে ব্যালেন্স ব্রট ডাউন করতে বলছে। সো অন April 1st ব্যালেন্স বিডি 80810 আসলে, ঠিক আছে? Okay, so we're done with this too. Now, last part of the question, explain one reason why a contra entry may arise. So, contra entry arise কখন করে? যখন একজন রিসিভেবল ইজ অলসো আ পেয়েবল। ধরো আমি একজনের থেকে টাকা পাই, রাইট? সো আমি যে লোকটার থেকে টাকা পাই, ধরো আমি ওর দোকানে গেলাম, আমি ওর দোকানে গিয়ে বললাম যে ভাই আমি তো আপনার থেকে টাকা পাই, টাকা কবে দিবেন? উই আর টকিং অ্যাবাউট দিস অ্যান্ড লট, অলরাইট? নেক্সট কি হলো, আমি ওর দোকানে আমার একটা জিনিস পছন্দ হইলো, অলরাইট? সো পছন্দ হয়ে দেখলাম যে আমি তো ওই ব্যাটার থেকে 500 টাকা পেতাম, রাইট? অ্যান্ড আমি যে জিনিসটা পছন্দ করলাম ওইটাও 500 টাকা। আমি বললাম যে ভাই আপনার আমাকে 500 টাকা দেওয়া লাগবে না, আমি আপনার এই 500 টাকা ওয়ার্থ অফ গুডস বা এই 500 টাকার জিনিসটা আমি আপনার দোকান থেকে নিয়ে গেলাম। নিয়ে গেলে আমাদের হিসাবটা বরাবর, আমি আপনার থেকে যে 500 টাকা পাইতাম এটা টাকা না, আমি এই জিনিসটার মাধ্যমে সেট অফ করে ফেললাম, ঠিক আছে? সো এটা কি বলে, এইটার জন্যই কন্ট্রা আসে। অ্যান্ড এটা কখন আসে? when a receivables is also a payable, রাইট? সো আমি তো ওর থেকে, ও আমার জন্য রিসিভেবল ছিল, রাইট? এখন আমি ওর জন্য পেয়েবল হয়ে গেলাম, রাইট? সো আমি লিখবো when a receivable is also a payable, one's account balance is set off with the other. So one account's balance is set off বা offset যেটাই বলো বেশ, set off with the other, is set off with the other. Alright then, আমরা এই question নিয়ে done. So I guess that's it for today then. Assalamu alaikum.